আচ্ছা, আমি একটু মুফতি ইমরান বিন বাশির নামে যে ভাইটা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই। জি। জি, জি। আচ্ছা, বাশির ভাই, আমি আপনার গত ল্যাবটাও দেখেছি। আপনার সাথে আরেকজন ভাই ছিলেন। দুইজনই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। মোটামুটি দেখেছি, পুরোটা না দেখলেও। তো আমার প্রশ্নটা হচ্ছে সেই লাইভটা দেখার পরে আপনার কাছে, যে আপনি ওখানে অনেকগুলা ভুল ধরেছেন, ভুলের কথা বলেছেন আরকি ইসলামের। ওকে, ফাইন। তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভুলটা ধরলেন, এই ভুলটা ধরার পেছনে আপনার নিশ্চয় একটা গ্রাউন্ড ছিল, অর্থাৎ একটা ফাউন্ডেশন ছিল। সেই ফাউন্ডেশনটা কি? মানে কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে আপনি এই ভুলগুলো ধরলেন? আচ্ছা। স্পেসিফাই করেন কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই কোনটার করেন। কথা? হ্যাঁ, এটা বললে সুবিধা হবে। না, আপনি না, আপনার বলুন না। আচ্ছা বলতেছি। আপনি তো এখানে পুরা একটা ধর্মকে অ্যাটাক করছেন, তাই না? তার মানে আপনি না, তো এটা একটা অ্যাটাক করেন না, না। না, না, attack সে attack ধর্মকে করেনি অ্যাটাক তো। করেনি। আচ্ছা, সে ধর্মকে অ্যাটাক করেনি। আমি ওই অ্যাটাক করছি নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এটা সে তুলে নিলাম। প্রশ্ন মানে তুলেছে। আপনি তো সাজ্জাদ না, critic করছেন। স্পেসিফাই করেন। আমি একটু বলি, সাজ্জাদুল মাওলা শান্ত ভাই। স্পেসিফাই করেন। মুফতি ইমরান কিন্তু অ্যাটাক করেনি, প্রশ্ন করেছে। আচ্ছা, অ্যাটাক critic করেছি করছেন, আমি। তাই তো? হ্যাঁ, আমি অ্যাটাক করেছি, বলুন। আচ্ছা, উনি ক্রিটিক করছে, তাই না? উনি অ্যাটাক করে নাই, ঠিক আছে। ক্রিটিক হুম। করছে, ঠিক আছে? হ্যাঁ। এই স্পেসিফাই ক্রিটিক করেন করার কোনটার কথা বলতেছেন, স্পেসিফাই মিস্টার করেন, ফারাজুল, তাহলে আমি ওনার কিন্তু কথা বলতেছেন। আপনার সাথে কথা বলছি না, হ্যাঁ? উনার ভাই, যদি আপনি আচ্ছা, এখানে আপনি যখন যুক্ত আপনি হয়েছেন, আমাকে সবার স্পষ্ট সাথে করে কথা বলতেছেন। বিষয়টা বলুন। আমি আপনাকে হ্যাঁ। বুঝিয়ে বলছি। আচ্ছা, আমি দায়িত্বটা নিচ্ছি। আমি একটু একটু বোঝার চেষ্টা করি। ভাই, একটা লাইভ ৩ ঘন্টা ৪ ঘন্টার ছিল। এখন আপনি যদি ইন জেনারেল বলেন তাহলে তো সম্ভব না। আপনার কোন বিষয়টা নিয়ে আপত্তি, বা আপনি সেটা সেভাবে বলেন। না, আমার তো হচ্ছে যে উনার হোল স্ট্যান্ডার্ডের উপরে আপত্তি। অর্থাৎ উনি যে ও। স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে, অর্থাৎ উনি একজন পার্সন, আপনি যখন কোন একটা মতবাদের উপর প্রশ্ন তুলবেন, সেখানে স্ট্যান্ডার্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন এখানে, সাজ্জাদ ভাইয়া? কি ফারাজ, বোঝাচ্ছেন আমি কিন্তু স্ট্যান্ডার্ড বলতে? আপনার সাথে কথা বলছি না। আপনি কিন্তু আচ্ছা, মাঝখান থেকে ফারাজ ভাই একটু শুনি। আমি একটু শুনি। ফারাজ ভাই, শুনি। আসাদ ভাই, একটা সেকেন্ড ধরেন। আপনাকে কেউ একটা কোশ্চেন করলো, দর্শকরা দেখেন কোশ্চেনের আমাকে মধ্যে কিন্তু যদি কথা বলতে ব্রেক। দিচ্ছে না। আচ্ছা, ফারাজ ভাই, আপনি বলতেছেন কেন? আমি বলছি, আচ্ছা, ফারাজ আপনি ভাই, আমাকে বলুন, প্লিজ, আমি প্লিজ, শুনে প্লিজ, উত্তর প্লিজ। দিচ্ছি। আসাদ ভাই, ফারাজ ভাই একটু দাঁড়ান, ইম্পর্টেন্ট না হলে একটু দাঁড়ান। আসাদ ভাই, ভাই, আপনাকে ইম্পর্টেন্ট না আপনি হলে আমি সহনশীল হন। ডিস্টার্ব মানে করতাম একজন না। মুসলমান আসছেন না, না, আমাদের না, এখানে। না, মুসলমানদের আবার আসাদ দেখেন, ভাই, ফারাজ নবের চিরচারিত অভ্যাস এটা, কিন্তু আসাদ সব ভাই, লাইভে এই কাজগুলো আসাদ করে। ভাই, যদি সে কিন্তু কাউকে ইম্পর্টেন্ট কথা না বলতে হতো দেয় না। আমি আমি ভাবলাম আজকে এখানে আজকে তো আপনাকে লাইভ করতেছে, এখানে ইন্টারাপ্ট সুন্দরভাবে করতাম কথা না। বলা যাবে। কিন্তু এখানে দেখি আচ্ছা, কি অবস্থা, আমি এই লোকটা আচ্ছা, দর্শকরা আমাকে একটু দেখেন সুযোগ আপনারা দেন। আমাকে কিভাবে ইন্টারফেয়ার করতেছে থার্ড পারসন। না, আমি কথা না, বলতেছি, সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, আপনার সাথে। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, ইন্টারফেয়ার করা হবে না। আপনি বলুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটু অনুমতি চাইছি। আপনি বলুন। হ্যাঁ, আচ্ছা, না, আপনি প্রশ্নটা প্রশ্ন আপনাকে করুন, না, মাসুদ ভাই, শুনুন। আপনি একটু শুনেন। তিনি কেবলমাত্র আচ্ছা, শুরুতে বলেছেন। আসাদ ভাই, আমি বলছি, জি। আমি ওনার কথা বুঝতে পেরেছি। আমি একটু জি। বলছি। আপনি স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি স্পষ্ট না। তারপর আমি বলছি, কিছুটা হলে আমার ভুল হলে আপনি বলে দিবেন। জি, ধরুন, জি। আমি বলছি যে ইসলাম দিয়েই আমি ইসলামের সমালোচনা করছি। কারণ 1450 বছর আগে কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। নবী যে হাদিস থেকে জেনেছি। এটা কোনো নাস্তিক বলে না আমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে ফেলবেন। মামুনুল হক সাহেব, উনি 501 নম্বরে গিয়েছিলেন, তাই না? সেটা নিয়ে সমালোচনা হয়েছে। তার স্ত্রী ছাড়া অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছেন কেন? এখন ব্যক্তিগতভাবে ভাই আমি যদি বলি, এটা আমার কাছে খারাপ না। যদি তার দ্বিপাক্ষিক চুক্তিতে হয়। হোটেলে যদি দ্বিপাক্ষিক চুক্তিতে তারা গিয়ে থাকেন, অবশ্যই তারা এভাবে গিয়েছেন। জোরপূর্বক তো তাকে নেওয়া হয়নি। এখন এটা আমার দৃষ্টিতে তো অবশ্যই খারাপ না। কারণ আমি মনে করি ধর্ম বাদ দিয়ে যদি ধরি, এটা খারাপ কোনো কাজ না, অমানবিক কোনো কাজ না। এটা ঠিক আছে। দ্বিপাক্ষিক চুক্তিতে হচ্ছে, এটা আমার দৃষ্টিতে বৈধ, যদি ধর্ম বাদ দিয়ে ভাবি। কিন্তু আমি মামুনুল হক সাহেবের সমালোচনা কোন দৃষ্টিতে করব? মামুনুল হক সাহেবের বিচারেই মামুনুল হক সাহেব আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ব্যাপারটা বুঝেন নাই? কারণ উনিই তো সবসময় বলে বেড়াচ্ছেন, পর্দা করা ওকে। ফরজ, কোন একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ মানে দেখা দেওয়া জায়েজ নাই। এই সমস্ত কথাগুলো তো উনিই বলছেন। উনিই তো হাদিসগুলো শোনাচ্ছেন। ওনারই তো বিশ্বাস এগুলো। তো সেই মানুষটাই যখন, মনে করুন একজন মানুষ চুরিটাকে খারাপ মনে করে না। কিন্তু একটা মানুষ জোর করে সবসময় বলছে চুরি খারাপ। সেই মানুষটা যদি চুরি করে, তাহলে আমি তাকে কোন হিসেবে ধরব? কোন স্ট্যান্ডার্ডে? ওকে। তার বিচারেই সে অপরাধী। এইটাই। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। একটু আমি একটু উত্তর দিই। সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, সরি, আমি আচ্ছা, একটু বলেন। আপনাকে জি। একটু বলি। আপনি যে বলছেন কোন স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান বিন বশির ইসলামের ক্রিটিক করছে, আমি সেখানে আপনাকে বলবো আপনার স্ট্যান্ডার্ডে, মানে যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান এবং আমি মুফতি মাসুদ, আমরা মোহাম্মদের সমালোচনা করছি। বলুন এবার। ঠিক আছে।
ঠিক আছে। মুফতি ইমরান বিন বাশির ভাই, তাহলে আপনার কাছে আমি কাউন্ট করে আমি ২ টা পয়েন্ট বলবো আপনাকে এখানে। ১ম পয়েন্ট হচ্ছে আচ্ছা। দেখেন, আপনি এখানে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইসলামকে ক্রিটিক করতেছেন, যে স্ট্যান্ডার্ডকে আপনি নিজে ভুল প্রমাণ করতেছেন। অর্থাৎ আপনি এখানে এই কাজটা করতে গিয়ে আপনি কি করছেন দেখেন, আপনি একটা স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করছেন, সেই ভুল স্ট্যান্ডার্ডকে দিয়ে আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। সো আপনার স্ট্যান্ডার্ড তো ১ম এ আপনি ভুল প্রমাণ করে দিলেন। তাহলে আপনি আবার কিভাবে আহ, সেই ভুল একটা স্ট্যান্ডার্ড, আমি একটু শেষ করি হুম, আব্দুল হুম, মাসুদ ভাই, আমি একটু শেষ করি, আপনি এরপর হুম, বলেন। তাহলে হুম, আপনি ১ম এ যে জিনিসটাকে আপনি একটা স্ট্যান্ডার্ডকে আপনি ভুল প্রমাণ করে দিলেন, সেটাকে দিয়ে আপনি আবার সেটাকে জাস্টিফাই করতেছেন। হোয়াট এ লজিক ভাই! ২ নাম্বার মানে পয়েন্টে আসেন। হ্যাঁ, আমি একটু ২ নাম্বার পয়েন্টে আসেন। ভাই না না আপনার আমি সাথে আমি তো কথা বলার সাজাদুল সময় মাওলা সময় শান্ত ভাই না। কোনো সমস্যা নেই। দ্বিতীয় ভাই, পয়েন্টে বলবেন, না এই শোনেন, জন্য শোনেন, আমি একটু বলছিলাম আসাদ বলছি। ভাই। একটু শেষ না করি। ফারাজ ভাই একটু চুপ থাকেন, আমি বলি। আপনি একটু দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আব্দুল না একটু মাসুদ ভাই, শোনেন না ৩০ না সেকেন্ডে শেষ একটু করে দিচ্ছি। ৩০ সেকেন্ড। আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, ৩০ হ্যাঁ শেষ সেকেন্ড। করুন। হুম, ২ নাম্বার পয়েন্ট, আপনি এখানে মামুনুল হকের একটা এক্সাম্পল টান দেন। ভাই মামুনুল হক যদি সে মুখে একটা কথা বলে, সে যদি অন্য একটা কাজ করে, এখানে তো মামুনুল হকের সমস্যা প্রমাণিত হচ্ছে। সেই যে স্ট্যান্ডার্ডের কথা বলে সেখানে তো সমস্যা হচ্ছে না, তাই না? তার মানে আপনার তো ২ টা পজিশন, যে পজিশনের উপর আপনি বেস করে আপনি ইসলামের ক্রিটিক করলেন, ২ টা পজিশন হচ্ছে নড়বড়ে। এবার বলেন আপনারা। ও ওকে, এবার আমাকে একটু বলার সুযোগ দেন। হ্যাঁ ইমরান, তুমি একটু চুপ জি। থাকো, আমাকে আচ্ছা, লেট আচ্ছা, মি হ্যান্ডেল ঠিক উইথ আছে। হিম। আচ্ছা না, একটা সাজাদুল মিনিট, মাওলা, একটা মিনিট। হ্যাঁ মিস্টার মাসুদ, ইমরান ভাই কি তাহলে এই বিষয়গুলো না জেনেই কি ক্রিটিক করছে? উনি কেন এই তো হ্যান্ডেল নাই করলেন তো না? না, না, ভাই না, ভাই সাজ্জাদুল আমি ভাই আপনাকে জবাব আমাকে দেব। আমাকে আমাকে হ্যাঁ, একটু হুম, হুম। সাজ্জাতুল মাওলানা ভাই, আপনি প্রশ্ন করেন, ফাত্রামি করবেন না। হ্যাঁ আচ্ছা, সাজ্জাদুল মাওলা ভাই, আপনাকে আমি একটা কথা তখন জবাব দিয়েছি। এখন আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জবাবটা ইমরানের দিতে হবে এমন না, আমিও চাইলে জবাব দিতে পারি, কারণ লাইভে আমিও আছি, আমারও কথা বলার না অধিকার ইমরান আছে। ভাইও দেবেন, আপনিও দেন জি। হ্যাঁ, হ্যাঁ, তা মিস্টার আপনাকে মাসুদ আপনি দিতে আপনাকে পারেন, আপনি যে অবশ্যই দিতে পারেন। হ্যাঁ আপনি যে কিন্তু ওকে শুনুন হ্যাঁ, শুনুন, আপনি যে স্ট্যান্ডার্ড নিয়ে আচ্ছা প্রশ্ন বলেন। তুলেছেন, আমি আপনাকে বলছি, যদি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি সেটা না হয়, মানে অর্থাৎ আমি বলছি, আপনি বলেন না কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে মোহাম্মদের সমালোচনা করছি আমি বা আমরা, আমি বলছি সেটা আপনি যে এটা স্ট্যান্ডার্ডকে ফলো মোহাম্মদ করেন সাল্লাল্লাহু সেই আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, স্ট্যান্ডার্ড আমি পুরো অনুযায়ী। হোল ইসলামের কথা বলছি। আপনি ভুল না অবস্থান করতেছেন। ওকে, হোল ইসলাম, ওকে, ইসলামের সমালোচনা হচ্ছে কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে, আমি কিন্তু বলছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন তার ভিত্তিতে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি যে যেটা আপনি স্ট্যান্ডার্ডকে ফলো ফলো করি করেন সেটা। সেটাকে হ্যাঁ তো আপনি ভুল মনে করেন, তাই না? না, আমি দেখেন, আমি বলছি যে ভুল মনে করি কি সঠিক মনে করি সেটা তো না, কিন্তু আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি, অর্থাৎ আপনার নবীর সমালোচনা করছি আমি এমন জায়গায়, এমন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে যেটাকে আপনি ফলো করেন। এবার আপনি বলতে পারেন আপনার স্ট্যান্ডার্ড আমি জানলাম কেমনে, জিজ্ঞাসা করলে আমি উত্তর দেবো। না, না, আমি কি বলুন, জিজ্ঞেস করব সেটা তো আপনি জানেন না। আপনাকে সিম্পল প্রশ্ন করতেছি। আমি বলছি আপনি জিজ্ঞাসা করলে উত্তর দেবো। আমার যে স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে আপনি হচ্ছে জাস্টিফাই করলেন, ক্রিটিক করলেন, সেই হুম আপনি তো দীর্ঘদিন ধরে লাইভ করতেছেন। এখন মুফতি ইমরান বিন বাশির ভাই আসছেন, উনিও লাইভ করতেছেন, আসাদুল লাইভ করতেছে, আরো অনেকে লাইভ করতেছে। আপনারা তো আমার স্ট্যান্ডার্ডকে ভুল প্রমাণ করে, ইলজিক্যাল প্রমাণ করে আসতেছেন, তাই না? তার মানে আপনারা ইলজিক্যাল একটা না স্ট্যান্ডার্ড দিয়ে কি একটা, না, আপনার ভাই, স্ট্যান্ডার্ড ভুল বলছি না। না একটু থামুন, আপনার তাহলে ইসলাম স্ট্যান্ডার্ডকে কি আমি সত্য? ভুল আমার বলছি না। স্ট্যান্ডার্ড তো শুধু ইসলাম, তাহলে ইসলাম কি সত্য? যদি না ভুল না আপনার হয় তাহলে তো স্ট্যান্ডার্ড সত্য, তাই ইসলাম না? না। না আপনার একটু থামুন, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। আমার স্ট্যান্ডার্ড কি তাহলে? এবার হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম কি না সেটা একটু আমি একটু ওই মানে কি বলে মাটি খুঁড়ে বের করতে চাই। আপনি আমার প্রথমত, স্ট্যান্ডার্ড কি দেখতে হবে না ভাই? আমি আপনার স্ট্যান্ডার্ড প্রশ্ন করছি, আগে সেটাকে জাস্টিফাই করেন। না না, আমারটাতে আপনি পরে আসেন। আপনি যখন ভাই আপনি যখন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি আমি বা আমরা বা ইসলামের, হুম, ধরুন আপনি একটু পরে বলবো ইসলামের ভাই সমালোচনা মাসুদ ভাই আমার করছি। একটু বুঝতে দেন। মাসুদ ভাই আমি দুঃখিত, আমি হুম, সঞ্চালক হিসেবে একটা জিনিস আমি জানতে চাই ভাই, স্ট্যান্ডার্ডটা কি আপনি আমার বলেন তো। আচ্ছা, আমি জিনিসটা একটু সাজ্জাতুল এক্সপ্লেইন মাওলানা করে ভাই, দিচ্ছি। ঠিক স্ট্যান্ডার্ড আছে, কি আমি বলেন। আমি একটু জিনিসটা এক্সপ্লেইন করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন আপনি এজ এ পার্সন হিসেবে আপনি যখন কোন একটা জিনিসকে জাজ করতে যাবেন, সেখানে হচ্ছে যে আপনার একটা প্রিয়র একটা পজিশন আপনার থাকা লাগবে, যে হ্যাঁ যদি এরকম হয় এই কাজটা হচ্ছে ভালো, এরকম হলে এই কাজটা খারাপ। এইটার উপরে বেস করে হচ্ছে যে আপনি কোন একটা ডিসিশনে পৌঁছাবেন। যেমন ধরেন কাউকে হচ্ছে যে রেপ করা, এটা একটা ভালো কাজ নাকি খারাপ কাজ? সো এইটার একটা স্ট্যান্ডার্ড, আপনি কি স্ট্যান্ডার্ড দিতে পারেন? আপনি বলতে পারেন যে দেশের ল, ঠিক আছে, আমি এই স্ট্যান্ডার্ডকে ফলো করতেছি। আপনি বলতে পারেন হচ্ছে যে এখানে আহ
অধিকাংশ মানুষ মানতে এটা ফলো করতেছে সেটা আপনি বলতে পারেন, অথবা আপনি হার্ম প্রিন্সিপালের কথা বলতে পারেন, আপনি উপযোগবাদের কথা বলতে পারেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম, এর মানে এনে যে সবগুলো মোরালের ক্ষেত্রে, মানে আপনার হোল স্ট্যান্ডার্ড, আপনি যখন কোনো একটা কিছু ক্রিটিক করতে যাবেন তখন তো আপনার প্রিভিয়াস একটা পজিশন থাকা লাগবে যে এই পজিশনের উপরে বেস করে আমি এই জিনিসটাকে ক্রিটিক করতেছি। তো আচ্ছা আমি আপনার সেই সাজ্জাদুল পজিশনটাকে জানতে চাচ্ছি। আচ্ছা সাজ্জাদুল মাওলা শান্ত ভাই শোনেন, আপনি যে বলছেন আপনার স্ট্যান্ডার্ড ইসলাম, আমি যদি এখন প্রমাণ করে দিই যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না, তাহলে কি আপনি কি আপনার কথায় অটল থাকতে পারবেন? আমি কিন্তু আগে আপনার আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করি, ইসলামের স্ট্যান্ডার্ড না। হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড যে ইসলাম না সেটা যদি আমি প্রমাণ করে দিই, আপনি কি তাহলে কি করবেন বলুন তো? আচ্ছা বলতেছি, আমি এখানে আমার স্ট্যান্ডার্ড কি সেটা আপনি প্রমাণ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে মুফতি ইমরান বিন বাশির ভাইকে প্রশ্ন আমি আপনার করছি। সাথে হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমাকে শেষ উত্তর করি, দিতে, তারপর আপনি বলেন। হ্যাঁ বলুন। আমি 20 হুম সেকেন্ডের বেশি নিব না, আমি 20 সেকেন্ডের বেশি নিব না। হুম আপনি আমার স্ট্যান্ডার্ড, আমার ইসলাম নাকি সেটা আপনি প্রুভ করেন, কোনো সমস্যা নাই। আমি এখানে যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে যে একজন মানুষ যখন ইসলামকে ক্রিটিক করতেছে, দ্যাট মিন্স তার যে পজিশনে থেকে, যেটার উপর যে গ্রাউন্ডটা সে তৈরি করে বা ফিলোসফিক্যাল যে গ্রাউন্ডের উপরে বেস করে সে এই একটা ধর্মকে বা একটা মতবাদকে সে যখন ক্রিটিক করতেছে, দ্যাট মিন্স তার ওটা তো সত্য, সে ওটাকে লজিক্যাল মনে করে আসছে। আমি তার সেই লজিক্যাল স্ট্যান্ডার্ডকে প্রশ্ন করতে আসছি, বুঝে আসছে? আরে ভাই আমিও আমার তো আর আমার আমি আর আমার আর আর আমি আমাকে সেটা নিয়ে আমি কথা বলতে ভাই আসিনি। এটা তো ভাই আমি আনিস সেটা দিসনার আপনি জায়গা বুঝতে না, পারছেন। আপনি জানতে আসবেন, আপনি তো আরো বলবেন মানবেন না, বলবেন না আমি ওটা মানি না, কারণ এখন আপনার এই প্রশ্নটার সাথেই ওতপ্রোতভাবে জড়িত আপনার স্ট্যান্ডার্ড, কারণ আপনাকে যাই বলি না কেন, হ্যাঁ এখন আপনি বলবেন যে ভাই মোহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদ ভাঙছে, এটা আপনার বিশ্বাস করতে হবে, যে কিসের লজিক, বিজ্ঞান টিজ্ঞান বাদ, আমার নবী করছে ওইটাই আমার ওইটা মানতে হবে। তো ভাই তো আচ্ছা শান্ত আপনি ভাই, যদি মানে হ্যাঁ, সেটা যদি মিস্টার আসাদ আইল ভাই, সেটা ফেলতে যদি আসেন তো আমার এটা হবে না। স্ট্যান্ডার্ডকে জাস্টিফাই ডিফেন্ড করতে যায় তখন আসবে। যেমন ধরেন এখানে যদি কেউ আপনাকে ইসলাম নিয়ে প্রশ্ন করে তখন আপনি বলতে পারেন যে আপনার স্ট্যান্ডার্ড এটা, এটার উপরে আমি অ্যানসার দিচ্ছি। এখন তো আমি আমার স্ট্যান্ডার্ডটি এক্সপ্লোর করতে আসি নাই, ডিফেন্ড শান্ত করতে ভাই আসি নাই, শান্ত আমি ভাই আপনার শান্ত স্ট্যান্ডার্ডকে ভাই জানতে আসছি। শোনেন শান্ত ভাই একটু কথা শোনেন। ধরুন আমি কোন একটা কাজ করলাম, আপনি এখন বললেন এটা কিসের ভিত্তিতে করলেন। এখন আমি যদি দেখাই যে আপনার হুকুমেই করেছি, কথার কথা আপনার হুকুমেই কাজটা করেছি, আমি যদি প্রমাণ করে দিতে পারি তাহলে তার কোনো বক্তব্য থাকে না। আপনি জিজ্ঞাসা করেছেন কোন স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমরা ইসলামের সমালোচনা করি। আমার হুকুম আমি মানার বলেছি জন্য আপনি আপনাকে কে পরিচিত করছে আমার একটু হুকুম মানার জন্য? একটু আমার কথাটা শেষ করতে দেন ভাই, ইন্টারাপ্ট করবেন আচ্ছা না। বলেন। আমি বলেছি আপনি যে স্ট্যান্ডার্ডকে ফলো করেন সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি। এবার আপনার স্ট্যান্ডার্ড আপনি বলছেন ইসলাম, আমি বলছি ভুল, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। এবার আসুন তাহলে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। আচ্ছা, দেখ আমি প্রমাণ না, করে দেবো যে শুনেন, আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না। একটু শুনেন। দেখ, আপনার আপনি যদি স্ট্যান্ডার্ডকে আমি বলি, আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করেই আমরা মোহাম্মদের এবং কোরআনের সমালোচনা করছি। আপনার স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে গিয়ে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন, কারণ এখন আমাদের দেখতে হবে আপনার স্ট্যান্ডার্ডটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। আপনার স্ট্যান্ডার্ড কি? আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি উত্তর দিলেন না। বলেছি আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে, আপনি উত্তর দিলেন না। যেমন আমাকে জিজ্ঞাসা করবেন, আমার আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই, একটা বিয়ে করেছি বাস শেষ। আপনি এখানে ব্যাগিং আপনাকে ইনস্টিটিউশন ফেলাচ্ছেন আচ্ছা মিস্টার মাসুদ ভাই, আসাদ ভাই, আমি আপনাদের কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি, একটু কথা বলি আমি। হ্যাঁ। আমি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, উনি আমাকেই প্রশ্ন করেছেন। উনি যেটা জানতে চেয়েছেন, আমি স্ট্যান্ডার্ড এই বিতর্কে যাব না আমি। আমার শুধু অবাক লাগছে যে আপনার মতো একজন এত পেছালো মানুষ, এত যুক্তি নির্ভর মানুষ ইসলামটা মানছেন কিভাবে? দেখুন আসাদ ভাই, মাসুদ ভাই এবং সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, মনে করুন একজন মানুষ বলছে আম ইসলামেরই বিশ্বাস হচ্ছে যে নবী কখনো মিথ্যা বলতে পারেন না, বিপরীতমুখী কথা বলতে পারেন না। এখন আমি যদি দেখি যে নবী বিপরীতমুখী কথা বলছেন, যেমন এক হাদিসে বলছেন দাজ্জালের ডান চোখ কানা, আরেক হাদিসে তিনি বাম চোখ কানার কথা বলেছেন। এখন হাদিস দুটো মনে করুন আমি ব্যাখ্যা করলাম যে না, একটা হাদিস মনে হয় মিথ্যা হবে। কিন্তু ইসলামী মানে দুটো হাদিসই সহিহ। এখন দুটো হাদিস সহিহ হয় কিভাবে? একটা মানুষ, একজন সাহাবী জিজ্ঞেস করল রাসূলকে, "ইয়া রাসূলাল্লাহ, দাজ্জাল দেখতে কেমন হবে?" তিনি বললেন যে দাজ্জালের বিবরণ দিচ্ছেন তিনি। যে দাজ্জালের ডান চোখ কানা হবে। কিছুদিন পর আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, এখন তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন, তিনি তো ভুলবার কথা না, কিংবা আল্লাহটা সঠিক, আল্লাহ থেকে জেনে সঠিকটাই মানুষকে জানাবেন। তিনি কিছুদিন পর আরেক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বললেন, দাজ্জালের বিবরণ এভাবে দিলেন যে দাজ্জালের বাম চোখ কানা। এখন আমি এই মানুষটাকে, আমার ওই স্ট্যান্ডার্ড মিসস্ট্যান্ডার্ড কিছুই বুঝি না ভাই। আমার শুধু, আমি বারবারই বলে আসছি, আমার ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন আছে। যেমন উনি নবী হলে কিভাবে বিপরীতমুখী দুটো কথা বলতে পারেন? এবং এই দুটো কথা কিভাবে সত্যি হতে পারে? ব্যাস এখানেই। তো আমার কাছে মনে হচ্ছে যে না, উনি নবী হলে দুরকম কথা বলতে পারতেন না। উনি নিজ থেকে কথা বলেছেন। আমরা মানুষ সাধারণত ভুলে যাই। ১০ দিন আগে আমি যে কথাটা বলেছি, আমি ১০ দিন পর সেই কথাটা ভুলে যেতে পারি। আমি অন্য কথা বলতে পারি। এটা মানুষ হিসেবে হতে পারে। কিন্তু একজন নবী হিসেবে ইসলামের বিশ্বাস অনুযায়ী এটা হয় না।
তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই তো ইসলাম নরবরে, ইসলাম বিপরীতমুখী। তো আমি আমি আমার দাবি শুধু এটুকুই যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারেন কিনা, এটুকুই ব্যাস। হ্যাঁ, আপনি এখন যে কথাটা বললেন ভাই, ইসলাম তো নরবরে, সেটা তো আপনারা সবাই প্রমাণ করতেছেন। আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বলতেছি। তাহলে ইসলাম নিয়ে তো আমি এখানে কথা বলতে আসিনি। তো নরবরের বিপরীত যে শক্ত অবস্থানটা আছে, সেই অবস্থানটা একটু ডিফেন্ড করেন আপনি। আপনার সেই শক্ত অবস্থানটা কি সেটা বলেন, সেটা জিজ্ঞেস করতেছি আপনাকে। আমি আমার শক্ত আহ, অবস্থান নিয়ে কথা বলছি না, আমি নিজেকে নবীও দাবি করছি না ভাই। আমি দর্শকরা দেখুন, হ্যাঁ, এখানে বলুন। 4-5 জন নাস্তিক বসে আছে। আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি, অর্থাৎ তাদের স্ট্যান্ডার্ডের পক্ষে যৌক্তিকতা চাচ্ছি। একটা নাস্তিক না, আমাকে সেটা দিতে নাস্তিকতার পারতেছে না। পক্ষে আপনার সাথে কিন্তু একটু সবাই হেরে গেছে। আপনার সাথে ভাই, কিন্তু ভুল নাস্তিকতা করতেছেন। একটু আসাদ ভাই, এই যে দেখেন, নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট শুরু হয়নি। সাজ্জাদ ভাই, নাস্তিকতা আপনি কিন্তু আপনি যখন শুরু করেছিলেন আমি সেদিকে যাচ্ছি। আপনি এখন নাস্তিকতার পক্ষে আপনার পজিশনটা হবে কেন না। জাস্টিফাইড, সেটা আচ্ছা, জাস্টিফিকেশন আমি নাই? না, আসাদ ভাইকে একটি আপনি- প্রশ্ন করতে চাই। মাসুদ আপনার ভাই, পজিশনে কি জাস্টিফিকেশন আছে? আপনি আচ্ছা, মাসুদ ভাই, মাসুদ ভাই, একটু আপনি একটু চিন্তা করে দেখুন। শান্ত ভাই, আপনি যে শান্ত ভাই, নাস্তিকতাকে শান্ত গ্রহণ ভাই, করলেন, সেই নাস্তিকতার শান্ত পক্ষে ভাই, জাস্টিফিকেশন কি? শান্ত ভাই, এটা কি শান্ত দিতে ভাই, পারবে? শান্ত ভাই শোনেন। আমি আপনাকে আগে খুব করুণ ভাবে, খুব বিনয়ী ভাবে বলছি, এখনো বলতেছি ভাই, ফাত্রামি করেন না। কেন ফাত্রামি করবেন না? আমি করতেছি না ভাই। আচ্ছা, মিস্টার সরি, মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্নটা করতেছি, আবারও প্রশ্নটা করতেছি। আপনি যদি অ্যানসারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি। দেখেন, আমি আপনার সেই লাইভটা আগেও বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন, আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন, ওকে ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি প্রশ্নটা বলুন। করেন। আপনি আমি এটা আপনি বলিনি শেষ করেন। কখনো। না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন, তা সেটা তো সঠিক। আপনি সঠিক বলে তো আপনি সেটাকে ক্রিটিক করতেছেন। সেটাও যদি ভুল হতো, আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল প্রমাণ, ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, তো আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে। আমি কি সেটা পাবো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না। ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে। দেখেন, আমার পজিশন নিয়ে আপনার ভাবার দরকার নেই। আমি শুধু ফারাজ ভাই, বলছি হ্যাঁ, আমাকে- ইমরান বশির ভাই, জি। হ্যাঁ, আমার পজিশন ধরুন আমি সাইলেন্ট। আমি পরে জানাবো আপনাকে, কিংবা জানাতেই চাই না। কিন্তু মানে আমি আপনি- যতটুকু বুঝতে পারি, হ্যাঁ, আপনি আমাকে নিজেকে বলতে দিন। ডিফেন্ড করতে পারতেছেন না। আপনার নিজের আমি পজিশনকে ওই জাস্টিফাই বিষয়ে- করতে পারতেছেন না। না, নিজেকে ওই বিষয়ে defend করতে না যাচ্ছি না। পারলে কি যে ইসলাম আমি তো ভুল, প্রথমে এইটা বলে কি কোনো ফারাজ contradiction আছে? বেয়াদবি করতেছে, দেখেন ফারাজ আমি বারবার- বেয়াদবি আপনি করতেছেন ভাই। তো আপনি যখন প্রশ্ন ভাই, ভাই, একটু আমি আগে বারবার বলছি ভাই, ফাত্রামি করেন না। আচ্ছা, আপনি যত ফাত্রামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই ধরনের এই যে দেখেন গালাগালি করলে মোহাম্মদের, আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে। আপনি কি ভাই করেন? আমি আমার তো তো গালাগালি আচ্ছা, বলিনি। এই আপনি কেন মোহাম্মদের কেন level এ ভাই নামবে না। মোহাম্মদের level এ ফারাজ ভাই নামবে না, শোনেন। don't worry। ফারাজ ভাই একটু শোনেন। এই যে আমি আমার মুখের কথা আপনি বলে দেন। আপনি যত এরকম ফাত্রামি করবেন, মোহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি, আপনি গালাগালি বলে দিচ্ছেন। কারণ আপনি এটা এনজয় করেন মোহাম্মদের গালি দিলে, মানে আপনার কি এটা নেশা? আপনি তো ওনারে প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন শেষ করতে দেন, মাঝখানে হাত ঢুকান কেন? আমি ফাত্রামি করতে মানা করছি। মাঝখানে হাত আমি ঢুকেছি না, ফারাজ ঢুকেছে ভাই। আমি আমার মতো করে বলি। আমি বুঝতে পারছি উনি আমাকে, দেখুন আমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ। আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না। এই স্ট্যান্ডার্ড মিস্ট্যান্ডার্ড ওই কি যেন বললেন, এগুলো নবীও বুঝতো না, আমিও বুঝি না আসলে। স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখন আপনার থেকে আমি শুনলাম শব্দটা। আমি এত বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি। নবী এটা জানে না, সাহাবা এটা জানে না, আমাদের হুজুরও জানে না। এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন, বুঝতে পারছি। তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয়ী হয়ে যাবে না। কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি, আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি, এটা আমার ব্যর্থতা হতে পারে। শান্ত, আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে, বারবার হুজুরের কাছে বসতে চেয়েছে এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি। আপনি আমার এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? এই পজিশন নিয়ে একটা প্রশ্ন করি তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি? ভাই আমার বিষয়টা আপনার এখন মাসুদ ভাই, আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না। আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না। এই জন্য আমি আপনাকে একটা জবাব দিচ্ছি। সত্য জানার টুলস কি? আচ্ছা,
আমি আপনাকে প্রশ্ন করি, আপনি গণহত্যার সাপোর্ট করেন কিনা? একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনাকে টুলস কোন জিজ্ঞেস করছি ভাই। হ্যাঁ? আপনাকে আমি টুলস জিজ্ঞেস আপনার করছি। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে শুনুন, আপনার প্রশ্নের জবাব আপনার দেওয়ার জন্য আপনাকে আমি আপনাকে একটা বোঝাচ্ছি। প্রশ্ন করেছি, আপনাকে উত্তর আরেকটা দেন। প্রশ্ন করছি। মাসুদ ভাই, আপনি মাসুদ ভাই কোন একটু ইমরান ভাই বলুক। হ্যাঁ, একটু মাসুদ ভাই আচ্ছা। প্লিজ। হ্যাঁ, আপনার কাছে হ্যাঁ। যাচ্ছি। জি, জি। মুফতি আপনি ভাই দেখেন, মনে করুন আমার আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে যাচ্ছি না। বিবেক তার মানে আসলে আপনার টুলস বিবেক, হ্যাঁ, রাইট? না, উনি হ্যাঁ, বলেন নাই হ্যাঁ, তো। একটু দাঁড়ান। বলছি তো। বলতে দেন। যে হ্যাঁ, ভাই এখন হ্যাঁ বলছে। হ্যাঁ, এই যে এখন ভাই হ্যাঁ মনে বলছে। করুন ১ মিনিট। ধরে নিন ইমরান ভাই, আমার একটা ইমরান বিবেক ভাই, আছে, ইমরান ভাই, আমার বিবেক ই বলছে। হ্যাঁ, হ্যাঁ। ইমরান ভাই, ওকে ফাইন, আপনার একটু টুলস হচ্ছে আপনার বিবেক, রাইট? শান্ত ভাই আপনি বিবেক শোনেন। দিয়ে আপনি সত্য যাচাই করবেন, রাইট? শান্ত ভাই আপনারা না, ফাতরামি আচ্ছা, করতে আচ্ছা, মানা করছেন। না, না, মাসুদ একসাথে একটু কতজন কথা থামেন না। বলছেন? একটু ভাই হ্যাঁ, আমাকে আচ্ছা। একটু মডারেট করতে দেন। শান্ত ভাই, আচ্ছা, আমি আচ্ছা, কথা বলতে আসলে আচ্ছা। আপনি মডারেট করতে হয়। ভাই করেন, ঠিক আছে। ভাই ফাতরামি করতে মানা করছি না আপনারে? কয়বার মানা না, করছি না, বলেন আপনি তো? তো আমাকে কথা বলতে দিচ্ছেন না ভাই। মানে আমি কি একটা এখন আবার আপনি অ্যাটাক আপনি করতেছেন। যখন থামেন, পারতেছেন না তখন অ্যাটাক থামেন না, করতেছেন। থামেন। আপনাকে এখন মিউট করলাম, হ্যাঁ? বেয়াদবি করবেন না, ফাতরামি করবেন না। তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার, এইজন্য আমি আপনাকে থামাইছি। আপনি বারবার যখন মাসুদ ভাইও মাঝখানে কথা বলছিলেন, আমি মাসুদ ভাইকেও থামাইছি। কেন বারবার আপনি আপনার এই যে যেটা একটা এই কান্নাকাটি শুরু করছে। এটা আপনার মসজিদ না, মাদ্রাসা না, বারবার বুঝাইছি। এরপরে যদি ফাতরামি করেন আপনাকে মিউট করব। শুনবেন, উনি কথা শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন। তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার স্লটে যে আপনি বলবেন। ওনার কথা আপনি কেড়ে নিচ্ছেন, মাঝখান দিয়ে ঢুকাইয়ে দিচ্ছেন। আবারও বলি এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এটা ফাতরামির জায়গা না এবং আপনার ওই কল্লা ফেলে দেওয়ার চায়ের দোকানও না। সুতরাং এইখানে ফাতরামি কইরেন না। জি, আমি আসিফ ভাইয়ের কাছেও যাব। ইমরান ভাই, আ আ না, না, আমার সাথে তো আপ ওনার কথা শেষ নাই ভাই। ভাই আবার ফাতরামি করেন। আপনি এখন কি আলোচনাটা কন্টিনিউ করতে দিবেন না দিবেন না সেটা আমি বলেন। অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। কিন্তু তাহলে আপনি আমি যে একটু একটা তাকে মুফতি ভাইয়ের সাথে শেষ করি। আচ্ছা ৫ টা মিনিট ভাই সময় দেন আমাকে, ৫ টা মিনিট। ভাই আপনারা এভাবে বলছি যে কথা এটা ওয়ান বলতে টু দেয় না ওয়ান। ভাই। আপনি একটু ভাই আমার এভাবে সাথে একটা কথা কাজ কথা করেন। বলবেন, বলতে দেয় শান্ত। না। বলছি শোনেন, শান্ত, আপনি কি একটু আমার সাথে কথা বলবেন? শান্ত, না, শান্ত, না, আমি আপনি একটু কি একটু মুফতি আমার ভাইয়ের সাথে সাথে, কথাটা শেষ করে আসি। না, না, বলছি আচ্ছা শান্ত, মাসুদ ভাই, আমি আমি আসতেছি। মাসুদ ভাই একটু 2 মানে মিনিট কি আমরা দিবেন? একটু শান্ত, সবাই একটু শান্ত হন। একটু প্লিজ দেখেন। শান্ত ভাই, আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন না? তো সেই জি। প্রশ্নটার উত্তরটা নিতেছে এত অধৈর্য কেন? হ্যাঁ, উনি দিক উত্তরটা ঠিক আছে। তো এত 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 অধৈর্য কেন আপনি বলেন আমারে? না, উনি ভাই আমি অধৈর্য নাই, আবার কারণ উনি উত্তর না দিয়ে আপনারা দিচ্ছেন উত্তর। এই কারণে আমি কথা বলছি আমি মাঝখানে। তো নাহলে উত্তর আমি দিচ্ছি বলতাম না। না। আমি তো আপনার ভাই কথা একটু বলি নাই তো ভাই। ভাই আপনার নামটা ৩ বার পড়েন তো। নামের শেষের ভাই অংশটা ৩ বার প্লিজ পড়েন। উনাকে অ্যানসারটা দিতে দেন প্লিজ। আপনার নামের শেষের অংশটা ৩ বার পড়েন আপনি, পড়েন। প্লিজ উনাকে অ্যানসারটা দিতে দেন আপনি। বলি একটা করেন আরেকটা। শান্ত হন। বাংলা তো বুঝেন না, আমি হ্যাঁ, আমি বলি শান্ত তাও হইছি বুঝেন না। ভাই। উনাকে মুফতি ভাইকে বলেন আপনি উনার শান্ত আমার হইছেন কথা সেটা আছে। বলতে হবে না, আপনি শান্ত হন। ইমরান ভাই, আপনি কি বিবেক বলতে জি। যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন নাকি জি। ফিলিংস এর কথা বলছেন? আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন না ফিলিংস এর কথা হ্যাঁ, বলছেন? যুক্তি তথ্য প্রমাণ। এবং যুক্তি একটা তথ্য যাচাই প্রমাণের কথা। প্রক্রিয়া থাকতে হবে, তাই না? যাচাই প্রক্রিয়া জি, থাকতে জি, হবে। যাচাই প্রক্রিয়া। উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছে, মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই। উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না। উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে। ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি, জি। হ্যাঁ, একদম ঠিক। না, ঠিক তো আছে। উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। আমাকে ১ মিনিট সময় দিবেন জাস্ট মুফতি ইমরান বশিরের সাথে। আমি জাস্ট আপনি গড়ি ধরতে পারেন। ১ মিনিট ওয়ান টু ওয়ান আমি কথা বলবো, আপনারা কেউ কথা বলবেন না। ওয়ান টু আপনি কি ওয়ান দিবেন কথা আমাকে? বলবেন, ওয়ান টু ওয়ান কথা বলবেন, বলবেন না। আপনি কি শর্ত দিতেছেন নাকি অনুরোধ করতেছেন? না, 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 অনুরোধ করতেছি আপনাকে। আপনি কি তা দিবেন কিনা অনুরোধ আমাকে? আচ্ছা ভাই, এইখানে আচ্ছা লাইভে মিস্টার কি আসাদুর, লেখা আপনি আছে? কি দিবেন নাকি দিবেন না জাস্ট সেটা আমাকে বলেন। অবশ্যই দেব না। কেন দেব? কোন তাহলে যুক্তিতে? আমি এই লাইভটা ১ মিনিট কথা বলে আপনি টাইমার সেট করে দেন। ১ মিনিট কথা বলবো জাস্ট। না, আপনি কেন? আপনি আমারে শর্ত দিতেছেন বা আপনি এমন ভাব শর্ত দিচ্ছি ধরতেছেন না, যে শর্ত দিচ্ছি না। আমি আপনি আপনাকে বলতেছি আমাকে ১ টা মিনিট সময় দেন। আপনার এটা অনুরোধটা আপনার লাইভ, আমি আমাদের আপনাকে আনসার বলতেছি। ফারাজ ভাই করার পরে গ্রহণ করা ইয়ে হবে। করে দেখেন দেন। ফারাজ এখানে আমার সাথে শোনেন। কথার মাঝখানে কথা বললেন না, শোনেন। এটা অনুরোধের আসর না, হ্যাঁ? এখানে দেখেন লেখা আছে ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর পর্ব। আপনি এখানে আইসা প্রশ্ন করতে পারেন, উত্তর নিয়ে বাড়ি যেতে পারেন। না। উনি কখনোই আমার কাছে হ্যাঁ, মনে হচ্ছে যে মুফতি ইমরান ভাই তাহলে আপনি একটু বলেন আমাকে আপনি উনি কখনোই মানে কোনো প্রশ্নের উত্তর দিবেন না এবং এই যে এইটা উত্তর দেওয়ার পরে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি
ইমরান ভাই যত আমি একটা কিছুই ওনাকে বলুক না কেন উনি তেনা পেঁচাইতে থাকবেন এবং কন্টিনিউয়াসলি তেনা পেঁচায় পেঁচায় যাবেন। যেন আমি ওনার হুম, কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়। উনার নবীকে যেন আমরা প্রশ্নে মানে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, সেই চেষ্টা উনি প্রাণপণে করে যাবেন। এটা করা যায় কিনা, সে সে হচ্ছে গিয়ে ইমরানের এক মিনিটের অ্যান্সার দিবে, উনি আর কি রিপিট করবে ইমরান ভাইয়ের, এবং ওই কথার আমরা রিপিট করে দেন হচ্ছে গিয়ে তার আমরা যে কোশ্চেনটা করছি সেটা তো চলে যাবে, এটা করা যায় কিনা? আমার কাছে মনে হচ্ছে ফারাজ ভাই উনি চলে যাবেন একটু পরেই। এই যে ১ মিনিটের পরেই উনি চলে যাবেন। তারপরেও উনাকে আমরা যেহেতু আপনারা উনাকে সম্মান দিয়ে কথা বলছেন, ঠিক আছে ১ মিনিট উনারা কথা বলতে পারেন। তবে ১ মিনিট পরে আর তেনা পেঁচাইতে, পেঁচাইতে ৫ মিনিটে নেওয়া যাবে না বা ওই আলোচনায় কন্টিনিউ করা যাবে না। আমরা ওই আলোচনাতে ওটা সম্পর্কে ভাই আমাদের কিছু বলা থাকলে আমরা বলবো, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যান্সার দিবে। আপনার কাছে যাচ্ছি, পুরো ১ মিনিট আপনাকে দেওয়া হবে একদম, একদম ১ মিনিট কাটায়, কাটায় হ্যাঁ? ধরে আমি স্টপওয়াচ শুরু করলাম, আপনি বলেন। হ্যাঁ, বশির ভাই আপনি বললেন যে আপনার কোনো পজিশন নাই। তাহলে আপনার যদি কোনো পজিশন না থাকে, তাহলে আপনি অন্যর একটা পজিশনকে বিচার করবেন কিসের ভিত্তিতে? জাস্ট অ্যান্সারটা দেন, দ্রুত অ্যান্সারটা দেন। সেলফ কন্ট্রাডিকশন। আবার ভাই, বলুন আমি না, না, একটু না, না, এটা তো এই যে ভাই ফারাজ ভাই ১ মিনিট। সাজ্জাতুল হক শান্ত ভাই, আপনি চাইলেন ১ মিনিট। হয়ে গেছে তো ভাই। না, না, ফারাজ ভাই একটু আমারে বলতে দেন। আপনি ১ মিনিট চাইলেন। আপনি ৫ সেকেন্ডের একটা প্রশ্ন করে আবার তার কাছে চলে গেলেন। ভাই বাংলা বোঝেন না কেন? আপনি ১ মিনিট বলবেন, ১ ১ মিনিট মিনিট আমি ওয়ান বলবেন। টু ওয়ান চাইছি। আপনি কি মূর্খ নাকি ভাই? আপনার আমি ওয়ান টু one ওয়ান to one দেওয়া হবে চাইছি। না, এটা শোনেন নাই। বাংলা বোঝেন না। আমি যে কোথায় বলছি বোঝেন যে না? এটা আপনি এটা ভাই এটা এখন ভয় পাচ্ছেন। আসল ভাই, ওয়ান টু ওয়ান ভয় পাচ্ছেন। সবাই ওয়ান টু নবীর ওয়ান, কথা ওয়ান টু ওয়ান, বলবো। সে এখন খোঁচা ওয়ান টু ওয়ান মেরে যে আপনাকে পালানোর দেওয়া হবে না, চেষ্টা আপনি বোঝেন নাই। করতেছে। আপনার লাজ শরম নাই। আপনাকে তো বলা হয়েছে ওয়ান টু ওয়ানের এটা শো না। আমরা কি ঘাস খাবো এখানে বইসা? আমি চাচ্ছি যে ১ মিনিট ওনার দ্রুত শেষ হোক। ১ মিনিট শেষ হওয়ার পরে আমার কয়েকটা প্রশ্ন আছে। আমি কয়েকটা রেফারেন্স দেখাবো এবং রেফারেন্স দেখায় আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার স্ট্যান্ডার্ড অনুসারে ওনার স্ট্যান্ডার্ডটা কি এবং এই স্ট্যান্ডার্ড অনুসারে এই কাজগুলা কি কোনো এখন মানবিক কাজ হইতে পারে? সে ওয়ান টু ওয়ান চাইতেছে। ভাই আমি আপনাকে যাই, শান্ত ভাই আপনাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান হবে না। এটা এখানে আসলে ভাই মাসুদ ভাই, এটা তো ওয়ান টু ওয়ান প্রশ্ন, তো এটা ডিবেট শো না। তাহলে আমি মডারেটর হব, আমি কোনো কথা বলবো না, টাইম দেবো আপনাদের দুজনকে, আপনারা কথা বলবেন। এখানে হুম। সবাই আছেন। যদি আপনার নির্দিষ্টভাবে বশির ভাইকে মানে আপনার ভাষায় যে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনি করেন ১ মিনিট, তারপরে এটার উত্তর ১ মিনিটেই আপনার ভাষায় বশির ভাই উত্তর দেবেন। তো আপনি কি এতে রাজি? না, দেখেন আসাদ ভাই, ওয়ান টু আমি ওয়ানে একটু কি বলি। ভয় পাচ্ছেন Sorry, আপনারা? না, আবার ওনারা আবার এই ফাত্রামি। আচ্ছা আমার মনে হয় প্রশ্ন ১ নিতে মিনিট হচ্ছে। আমার মনে হয় ১ জি। মিনিট ওভার হয়ে গেছে। ১ মিনিট ১ মিনিট তো আপনারাই কথা বলছেন ভাই। আমারে কথা বলতে দিচ্ছেন আরে নাকি? আপনি প্রশ্ন করলে তো উনি উত্তর দিবেনই। ও আপনি প্রশ্ন উনি করছেন উনি 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 উত্তর অ্যানসার দিচ্ছেন। করে দিছে ভাই। আপনি একটু আগে বলছেন আরে আপনার এক ভাই পজিশন মিনিট আমাদের ভুল আপনাদের হয়েছে, ওয়ান টু শোনেন। ওয়ান আপনি আচ্ছা ওয়ান টু ওয়ান আপনি কনভারসেশন তো ১ মিনিট হয়ে গেছে। ওয়ান টু ওয়ান কোথায় হয়েছে কনভারসেশন ভাই? এ দেখেন আসিফ কইতেছে কত বড় মিথ্যাবাদী বাটপার। আপনারা আচ্ছা দেখেন তো। ওনার প্রশ্ন থেকে একটু দেখেন। হিসাব করে